আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে অধিকাংশ মা-বোনদের বাচ্চা না হওয়ার আসল কারণ কোনটি? জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এই কারণগুলো আসলে তো আমার মধ্যে রয়েছে। সেই কারণগুলো আমি উল্লেখ করব। যেমন প্রধান কারণ হচ্ছে যে আপনার হরমোনের সমস্যা বা হরমোন ইমব্যালেন্স হওয়া। এর মধ্যে রয়েছে যেমন পিসিওএস এর সমস্যা, পিসিওডির সমস্যা, যেমন যেমন সিস্টের সমস্যা, ওভারিতে সিস্ট। তারপরে হচ্ছে যেমন বেশি বয়সে যারা বাচ্চা নিতে চাচ্ছেন, এখন আর বাচ্চা হচ্ছে না। তারপরে হচ্ছে স্বামীর শুক্রাণুর সমস্যা, থাইরয়েডের সমস্যা। মেইন যে সমস্যাগুলো ধরা পড়তেছে সেটার মধ্যে হচ্ছে পিসিওডি এবং পিসিওএস এবং থাইরয়েডের এই সমস্যাগুলোর কারণে আসলে আমাদের মা বোনদের এখন বাচ্চা হচ্ছে না। তারপর হচ্ছে ফলোপিয়ান টিউবগুলো হচ্ছে অনেকেরই মধ্যে, যেমন ধরো স্বামীর শুক্রাণুর সমস্যা হচ্ছে অনেকের মধ্যে, যে দেখা গেলো যে মা বোনদের সমস্যা নাই, টেস্টে ধরা পড়লো যে তার হাজবেন্ডের শুক্রাণুর সমস্যা, অ্যাজোস্পার্মিয়ার সমস্যা। এই সমস্যার কারণে আসলে বেবি হতে চায় না বা হয় না। তাহলে কি করবেন? এরপর হচ্ছে প্রপার যে ট্রিটমেন্টগুলো রয়েছে, যেমন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য এক্সারসাইজ করতে হবে। যেমন আবার রয়েছে যে প্রয়োজন অনুযায়ী যেমন চিকিৎসাগুলো রয়েছে, এখন অনেক সুন্দর সুন্দর চিকিৎসা রয়েছে, হার্বালের চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, যেমন আইভিএফ। অনেকে আছে যে আইইউআই করেছেন ৩-৪ বার, তারপরেও বেবি কনসেপ্ট হচ্ছে না, কারণ ওয়েট কমাইতে পারতেছে না। তারপর হচ্ছে যেমন আপনার যেমন কিছু সুপার মেডিসিন রয়েছে, কিছু ডায়েট প্ল্যান রয়েছে, কিছু এক্সারসাইজ প্ল্যান রয়েছে। যদি কেউ নিয়ম করে পালন করতে পারেন, সেই ক্ষেত্রে ধরেন আপনার বেবি কনসেপ্ট হওয়ার পসিবিলিটি অনেক অংশে বেড়ে যায়। তাই আমি বলব যে মা-বোন যারা এই সমস্যায় ভুগছেন, যারা হাসব্যান্ডের এই মানে সমস্যা রয়েছে, তারা ভালো ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করান, ওজনকে নিয়ন্ত্রণে রাখেন, সঠিক সময়ের মধ্যে বেডে যান, খাবার-দাবার ঠিক রাখেন, ফাস্টফুড অ্যাভয়েড করেন। এ ধরনের স সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই বলব যে মিষ্টি, তারপরে হচ্ছে যেমন ফাস্ট ফুড, সময় মতো ঘুম এবং এক্সারসাইজ যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের যে সমস্যার কথাগুলো আমি বললাম, এই সমস্যার কথাগুলো দ্রুত রিকভারি করা সম্ভব। তা না হলে ডাক্তার, যত বড় ডাক্তারই হন, মাদ্রাজ বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, আমেরিকান বলেন, যত জায়গায় যান না কেন, আপনার এই সমস্যা রিকভারি হবে না। সেই ক্ষেত্রে যে কথাগুলো বললাম তার মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণ করা, আপনার সঠিক ঘুমানো, সঠিকভাবে সময়ে ঘুমানো যাওয়া, সঠিক সময়ে এক্সারসাইজ করা। এগুলো আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।